কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী রান্নার কম্পিটিশানে নাম দিয়েছিল। ওখানে একটার পর একটা কম্পিটিশানে পাশ করে ও এগিয়ে যাচ্ছে পরের রাউন্ডে, কিন্তু অনিকেতকে খুঁজছে। অনিকেত কোথাও নেই। এদিকে রাস্তায় দেখেছি আসার সময় অনিকেতের ওপর পাড়ার লোকেরা হামলা করেছে। এমন আঘাত লেগেছে, ওর কপাল ফেটে রক্ত বেরোচ্ছে। ঠিক সেই মুহূর্তে শ্যামলী আনাজ কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে। সেই সময় ওখানে ডাক্তার আছে কিনা জানতে চাওয়া হয়েছে। সকলে এসে রক্তটা বন্ধ করার চেষ্টা করেছে। কেন এরকম হলো? একই সাথে দুজনের মধ্যে যেন একটা আত্মিক সম্পর্ক আছে। ভয় পাচ্ছেও। এখনও কেন অনিকেত এসে পৌঁছলো না? এত উৎসাহর মনটা ভালো নেই। রান্নার একটা পদ করতে হবে, 1 ঘন্টা সময় দিয়েছে বিচারক মণ্ডলী। দিয়েছে করলার মাছ দিয়ে একটা রেসিপি, যেটা যারা প্রতিযোগী তাদের বানাতে হবে। দেখেছি তৃষাকে ওদের পক্ষ থেকে একটা কাগজ দিয়েছিল। সেই কাগজে যা লেখা ছিল দেখে ও রান্নাটা করে দিয়েছে। রান্না ওদের শেষ হয়ে যেতে বিচারকরা এক একজনের রান্নার টেস্ট করছে। ও মাছ আর করলার রেজালা করেছে, ভালো হয়েছে। এবার একটি মেয়ে যে রান্নাটা করেছে সেটা খুব তেতো হয়ে গেছে, ভালো হয়নি, কান্নাকাটি করছে। ডিরেক্টর বলছে এই চোখের জলটা আমাদের তুলতে হবে, তোলো টিআরপি বাড়বে। এইভাবে ওরা চ্যানেলের টিআরপি বাড়ায়। কেন কাঁদছে জানতে চাওয়া হয়েছে। ওর অনেক আশা ছিল, বাবা অসুস্থ, এদিকে অনেক টাকা লোন করে ও হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। ভেবেছিল এই রান্নার কম্পিটিশান থেকে যদি টাকাটা পাওয়া যায় তাহলে ও লোনটা শোধ করে দেবে। কিন্তু এই রাউন্ডেই যদি ও এইরকম পারফরমেন্স করে, পরের রাউন্ডে কি করে জিতবে? তারপরে তার রান্নার রেসিপিটা দেখিয়েছে। এক একজনের ভালো হয়েছে, এক একজনের ভালো হয়নি। একজন বয়স্ক মহিলা আছেন, তার রান্নারও ভালো স্বাদ হয়েছে। তারপর ওনারা গেছেন শ্যামলীর কাছে। শ্যামলী কী করেছে জানতে চেয়েছেন ওনারা। ওদের একটু ভরসা আছে শ্যামলীর উপর। শ্যামলী কোনো কথা বলছে না, তাও ওরা রান্নাটা চেখে দেখেছে। করলার মাছের স্টাফ খেয়েছে ওরা, সেটা খেয়ে ওরা আপ্লুত। এত সুন্দর রান্না, করলা তো বোঝাই যাচ্ছে না কি করে করলো। কিন্তু শ্যামলীর কোনো হেলদোল নেই, সে যেন চিন্তায় বিভোর হয়ে আছে। বলছে আপনি তো দুর্দান্ত রান্না করেছেন। অন্যান্যরা বলছে রেসিপিটা জেনে আমরা বাড়িতে ট্রাই করব। শ্যামলী কেন কথা বলছে না? ওদিকে অনিকেত চলে এসছে। অনিকেত আসতেই ওর মাথার দিকে তাকিয়ে দেখেছে কপাল ফেটে গেছে, ওখানে কিছু ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে। ও ভাবছে এক্ষুনি ছুটে চলে যাব, কি হলো, আমার জন্য ক্ষতি হলো? কিন্তু অনিকেত ওখানে বলছে তুমি এখানে এসো না, ওখানে শো চলছে, আসতে হবে না, আমি ভালো আছি, তুমি ওখানে থাকো। ও থাকতে চাইছে না। সকলে জানতে চাইলো কি হয়েছে। ও ওখানে কম্পিটিশানটা করতে চাইছিল না, চোখ দিয়ে জল বেরোচ্ছে। ওকেই বিজয়ী ঘোষণা করার কথা। এদিকে তৃষাও ভালোই রান্না করেছে। অবাক হয়ে তাকিয়ে আছে সকলে। শ্যামলী বলছে আমি এই কম্পিটিশান থেকে বেরিয়ে যেতে চাই, আমার জন্য আমার স্বামী এই চোট পেয়েছে। কেন কি হয়েছে ও জানতে চেয়েছিল। রোহিণী একটা ভিডিও ওকে দেখিয়েছে, সেই ভিডিওর মারফত জানতে পেরেছে যে ওকে ওর শাশুড়ি মা আগে অত্যাচার করতো, সেই সব ক্লিপিং ওরা চ্যানেলে দেখিয়েছে। যেসব কথা ও বলেনি ওর ভয়েসটা নকল করে অন্য কেউ বলেছে। তাই এই সবের মধ্যেও ঢুকতে চাইছে না। বলছে যে আমি তো বলেছিলাম আমি এই সব কথা বলবো না, আর আপনারা কেন এইসব রটনা করছেন? আমি এগুলো চাই না, আমি কিছুতেই এখানে আর থাকবো না, আমি চলে যেতে চাই। ওকে বোঝানো হচ্ছে কেন তুমি এরকম করছো। অনিকেত চলে এসছে। অনিকেত বোঝাচ্ছে আমার কিচ্ছু হয়নি, তুমি থাকো, দেখো এই তো আমি ভালো আছি। বলো না আমার মান সম্মানটা আগে, আমার মান সম্মান যদি ধুলোয় লুটিয়ে যায় তাহলে আমার এই সব
পুরস্কার পেয়ে কোনো লাভ নেই। অবাক হচ্ছে আশেপাশের লোকজন, ওরাও বোঝাচ্ছে। যিনি বয়স্ক মহিলা আছেন উনি বলছেন আসলে ওর কষ্ট হচ্ছে, ওর স্বামীর আঘাত লেগেছে, কেন এগুলো করা হয়। শ্যামলী বলছে আমি বুঝে গেছি, এখানে চ্যানেল কর্তৃপক্ষ ইচ্ছে করে এগুলো করছে মানুষের মন কাড়ার জন্য, দুর্বল জায়গাগুলোকে খুঁজে বেড়াচ্ছে। আমার তো কোনো প্রয়োজন ছিল না, আমার এত ভালো শ্বশুরবাড়ি, কেন এরকম করে বদনাম করানো হচ্ছে। চ্যানেল যিনি চালান ডিরেক্টর বলছেন কাট, কিন্তু শ্যামলী বলল আপনারা কাট করবেন না, আমি সকলকে জানাতে চাই এইভাবে আপনারা হেনস্থা করছেন প্রতিযোগীদের, সকলের সামনে ছোট করা হচ্ছে, আমার স্বামীর এই অবস্থা, এরপর বাড়ির লোকেদের আরও ক্ষতি হতে পারে, সকলে এত অসম্মানজনক মন্তব্য করছেন, এর তো কোনো প্রয়োজন ছিল না, আমরা প্রতিযোগিতায় এসেছিলাম, সেই নিয়েই আপনারা বলতে পারতেন, কি দরকার ছিল, কিছুতেই ও থাকবে না। তৃষা ভাবছে ও তো চলে যেতে চাইছে, কি দরকার ওকে আটকানো, কিন্তু ও যেতে চাইলে ওকে যেতে দেওয়া হচ্ছে না, এইভাবে শো ছেড়ে যাওয়া যায় না। এবার ডিরেক্টরও ভাবছে কি করবে, ওকে তো জেতানো যাবে না, টাকা খেয়েছে, অরুণাবকে বলেছে শেষ রাউন্ডে তৃষাকে জিতিয়ে দেবে। অরুণাও ভাবছে কি হলো শ্যামলীর, প্রথমে বুঝতে পারেনি, তারপরে দেখছে যে এইরকম একটা ব্যাপার ঘটে গেছে। রোহিণীরও চোখ মুখ পাল্টে গেছে, ও ভাবতে পারেনি এত সব কাণ্ড কারখানা ঘটেছে। অন্যান্য কম্পিটিটররা বলছে আরও তো অন্যান্য প্রতিযোগী আছে, আপনারা কেন একজনকে নিয়ে সময় নষ্ট করছেন, আমাদের তো সময়ের মূল্য আছে, আপনারা একটা কোনো ডিসিশানে আসুন। তখন ডিরেক্টর বলেছে যে দেখুন আমরা বরং একটা কাজ করি, উনি যখন শো ছেড়ে চলে যেতে চাইছেন, আরেকজন পেছন থেকে আমরা কম্পিটিটরকে এখানে নিয়ে নেব, আমরা যে করে হোক ম্যানেজ করে নেব, তাকে এই শোতে দেখাবো আমরা, সমস্তই লাইভ টেলিকাস্ট হচ্ছে। অবাক হয়ে যাচ্ছে সবাই। শ্যামলীকে অনিকেত বারবার বলছে তুমি এরকম করো না, আমার কিচ্ছু হয়নি, দেখো আমি ভালো আছি, আর ও খুব সুন্দর রান্না করে, রান্নার ওর প্রতিভা আছে। রোহিণীও বোঝাচ্ছে, কিন্তু ও কিছুতেই কথা শুনছে না, ও আর এই রান্নার কম্পিটিশানে থাকবে না, এত অসম্মান অপমান বই ও নিয়ে যেতে পারবে না, এত অপমান হয়েছে, পরিবারের লোকের ক্ষতি করে দিতে পারে, যেমন ওর স্বামীর করেছে, বাড়িতে আরও লোকজন আছে, কেন ও এইসব বদনাম নিয়ে ঘুরে বেড়াবে, কোনো প্রয়োজন নেই, তাই ও শো ছেড়ে যেতে চাইছে। এবার আমরা দেখব ডিরেক্টর শেষ পর্যন্ত কী করেন, শ্যামলী কি শেষে রান্না কম্পিটিশানে থাকবে নাকি অন্যান্যরা আটকে দেবে, ও যেরকম রান্না করে সেরকম রান্না তো কেউ করতে পারে না, এরকম ইনোভেটিভ রান্না হঠাৎ করে মনে এলো করে দিল, সকলে ঠিকঠাক রান্না করতেও পারেনি, আর তৃষা তো অন্যের দেওয়া রেসিপি নিয়ে সেইটা দেখে দেখে রান্না করে বেরিয়ে গেল, নিজস্ব কোনো স্বকীয়তা নেই। কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার একান্ত অনুরোধ রইল।